পেঁয়াজটা আমি এই পরিমাণে ভেজে নিয়েছি। এবার এখানে একটু কী হয়, এখানকার মানুষটা একটু কি সাউথে রসুনের পেস্টটা বেশি লাগবে। আমি তো চিকেনে অলরেডি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি, এখানে রসুনের পেস্ট একটু বেশি করে দেব। দেখেন আমি এতটা পরিমাণে এইভাবে একটু ভেজে রসুনটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর অল্প কিছুক্ষণ আমি একটু রেড়ে তারপর আমি টমেটো দেবো। এখানে মানে এমনি সাউথের বিরিয়ানিতে টমেটোটা অনেকটা বেশি পরিমাণে পড়বে, আমি তার জন্যে কেটে নিচ্ছি 4 থেকে 5টা টমেটো। দেখেন বন্ধুরা, আমি রসুনের পেস্টটা দিয়ে এই পরিমাণে কিছু একটু নেড়ে চেড়ে দেখেন অনেকটা লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা। এবার আমি কেটে রাখা 5 পিস টমেটো অ্যাড করব। দেখুন আমি টমেটো অ্যাড করলাম, তারপর কিছু নাড়াচাড়া করবো কিছুক্ষণ। টমেটোটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি একটু সিল করে ঢেকে দিচ্ছি এটা। দেখেন বন্ধুরা, আমার ভাত এখানে প্রায় রেডি হয়ে গেছে। ভাতটা আমি জল ফেলে নিই, জল ফেলে একটু ঠান্ডা করতে রাখবো আমি। দেখেন এই পরিমাণে হওয়ার পর এবার আমি অ্যাড করব কিছু সামান্য ধনে আর পুদিনা পাতা, চপিং করে কেটে রাখা পুদিনা পাতা ধনে পাতা আমি অ্যাড করছি এখন। এবার আমি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব। দেখেন বন্ধুরা, আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিয়েছি, একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছি চিকেনটা বয়েল হওয়ার জন্য, একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে আমি সিদ্ধ বসাবো, তারপর আমি ওদিকের কাজগুলো আবার সেরে নিই। দেখেন এবার আমি এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করব না, কিন্তু টমেটো আছে অলরেডি, কালারটা হয়ে যাবে। অনেকে বলে যে সাউথের বিরিয়ানি খেতে ভালো লাগে না, খেয়ে দেখবেন বন্ধুরা অনেক সুন্দর লাগে, ঘরে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের খেতে, অতি অবশ্যই একবার ট্রাই করবেন। দেখেন বন্ধুরা, এই পরিমাণে আমি হালকা এই জলটুকু রাখবো, কারণ আমি একটু ভাতটা দম দিতে হবে, তো সেই জন্যে আমি এই জলটুকু রেখে দিচ্ছি। এবার আমি ভাতটা অ্যাড করে দেবো এতে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, এবার আমার চিকেন খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এই জলটুকু আমার লাগবে, কারণ এই গ্রেভিটুকু না থাকলে পরে দমটা দেওয়া ভালো হবে না। ভাতটা আমার অলরেডি এভাবে রেখে দিয়েছি। এবার ভাতটা আমি অ্যাড করব। এবার আমি কিছু পুদিনা পাতা আর ধনে পাতা কাটা রেখেছিলাম, এখানে আপনার বেরেস্তা করা পেঁয়াজ টেঁয়াজ কিছু লাগবে না, বাট একটু পুদিনা পাতা আর ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, উপর দিয়ে কিছু ছিটিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার আমি দিয়ে দেব ঘি। সাউথের বিরিয়ানি বন্ধুরা একটু শর্টকাটে আছে, অনেক ভালো লাগে খেতে, খেয়ে দেখবেন। প্রচণ্ড ঝটপট বিরিয়ানি খেতে কারোর ইচ্ছে করলে পরে এভাবে জলদি খেয়ে নিতে পারেন।
এখন আমার তো হয়ে গেল হচ্ছে সাউথের দম বিরিয়ানি। আমি এবার দম দেওয়ার জন্য ঢেকে দিলাম, আধা ঘন্টা দমে বসিয়ে দিলাম। ঠিক আছে বন্ধু, পরে ভিডিও নিয়ে আসছি, আবার পরে দেখা হবে। টাটা, বাই বাই।